শীতের রাতে হাঁসের মাংস আর চাপটি পিঠা এটার কোনো তুলনাই হয় না আমার কাছে। কারণ হচ্ছে আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে হাঁসের মাংস, আর সেটাও যদি হয় ঝাল ঝাল তাহলে তো কথাই নেই। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে, খেতে ইচ্ছে করছে তাই না? জানি তো। সো আসসালামু আলাইকুম, আমি স্বর্ণাস ব্লগ থেকে স্বর্ণা বলছি। আশা করি সবাই ভালো আছো। সো আমার ভাবির অনেকদিন যাবৎ একটা জায়গায় ঘুরতে যেতে ইচ্ছে করছিল। সো ভাবলাম তাহলে তার ইচ্ছাটা পূরণ করা যাক। সো বের হয়ে গেলাম সেই জায়গাটা যাওয়ার উদ্দেশ্যে। সো সেই জায়গাটা হচ্ছে 11 নম্বর সেক্টর, পূর্বাচলের। সো এখানে যাওয়ার পরে অবশ্যই যেহেতু সেখানে গিয়েছি ভাইরাল সিঙ্গারা তো খাবই। তো এই তো কলিজার সিঙ্গারা খেয়ে তারপরে বাচ্চারা একটু দোলনায় ঝুলবে তাই চলে গেলাম একটা রেস্টুরেন্টে। তো সেখানে গিয়ে বাসায় দোলনা থাকা সত্ত্বেও ওরা এত এনজয় করছিল ওইখানে, জানি না কেন ওরা ঝুলছিল, হয়তো পরিবেশটা ওদের অনেক বেশি ভালো লাগছিল। সো আমিও ওদের সাথে একটু বাচ্চা হয়ে গেলাম, আমারও খুব ভালো লাগছিল। আর এই দুইটা কিউটি পাই সাথে থাকতে তো আমার অনেক ভালো লাগে। আর সময় যে কোন দিক দিয়ে চলে যায় আসলে সেটাও বুঝি না। তো মোটামুটি তখন ঠান্ডা পড়ছিল, এটা কিছুদিন আগের ভিডিও, এখন করা না, যেহেতু যখন শীতটা মাত্র শুরু হচ্ছিল তখন। সো একটু পরে আমার ইচ্ছে করছিল যে এই ঠান্ডার মধ্যে কি খাওয়া যায়। তো ভাবি বলছিল যে চলো আমরা রং চা ট্রাই করি, যেহেতু আমরা বাসায় সবসময় দুধ চা খাওয়া হয়। সো বাইরে কোথাও গেলে একটু এরকম ঠান্ডা ওয়েদারে আদা দিয়ে রং চাটা আসলে খুব ভালো লাগে। সত্যি চাটা বেস্ট ছিল, অনেক ভালো লেগেছিল। তো সেইখানে আর কিছুক্ষণ থাকার পরেই মেহেরিমার খুব ইচ্ছে করছিল যে সে ট্রেনে উঠবে, আর নামিরাও যেহেতু ট্রেনে উঠতে পছন্দ করে তাই চলে গেলাম আবার নীলা মার্কেট। তো সেখানে যাওয়ার পরে প্রতিবারের মতোই নামিরা ট্রেনে উঠলো। বুঝলাম না কেন যে নামিরা এবার ট্রেনে উঠে কান্না শুরু করে দিল, আর যে পরিমাণ কান্না করেছে যেটা দেখে আসলে আমরাই ভয় পেয়ে গিয়েছি। কেন কান্না করলো বুঝলাম না। সো তারপরে লোকটাকে বললাম যে আপনি ট্রেনটা একটু থামিয়ে দেন, আমরা আমাদের বেবিটাকে নামিয়ে নেব। তারপর লোকটাও সেই কথাটা শুনলো, ট্রেনটা থামিয়ে দিল এবং নামিরাকে আমরা নামিয়ে ফেলি, যেহেতু ও অনেক বেশি কান্না করছিল জানি না কেন। যখন নামিরাকে নামানো হলো ট্রেন থেকে তারপর হলো আরেক কাহিনী। নামিরাকে ট্রেন থেকে নামানোর পরে মেহেরিমার মন খুবই খারাপ হয়ে গেল, কারণ সে নামিরাকে নিয়ে ট্রেনে উঠতেই পছন্দ করে। আর মেহেরিমাকে ট্রেনে একা দেখে নামিরা আবার কান্না শুরু করলো যে আবার সে ট্রেনে যাবে। তারপর চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। সো আমাদের পরিচিত একটা দোকানে চলে গেলাম, কারণ অনেক দিন ভাবছিলাম তার দোকানে যাব, যেহেতু যাওয়া হয় না। সো যাওয়ার পরে দেখলাম যেহেতু শুক্রবার ছিল মোটামুটি ভালোই ভিড় ছিল। আর দেখতেই পাচ্ছ কতটা মজার খাবার, দেখতেই কতটা সুন্দর লাগছে, তাহলে খেতে কতটা ভালো লেগেছে তোমরাই বুঝে নাও। থ্যাংক ইউ।